আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কিভাবে সাহায্য করতে পারি আজ? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, শুনে ভালো লাগলো। আজকে যদি আপনার কোনো প্রশ্ন বা কিছু জানতে ইচ্ছে করে নিশ্চিন্তে বলতে পারেন। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, এখানে 4টা কবিতা আছে, 2টা ইংরেজিতে এবং 2টা বাংলায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আপনি কি চাচ্ছেন যে আমি সেই 4টি কবিতায় কিছু সাহায্য করি, নাকি কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? আমাকে জানান। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আপনি কি আমাকে আতা গাছে তোতা পাখি এই কবিতাটা একটু পড়ে শোনাবেন? অবশ্যই, আমি আনন্দের সাথে কবিতা পেরে শোনাবো। আপনি যখন যে প্রস্তুত আমাকে জানান, আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে আপনাকে একবার পড়ে শোনাচ্ছি, তারপর আপনি আমাকে একটু পড়ে শোনাবেন, ঠিক আছে? অবশ্যই, সেটা দারুণ আইডিয়া। আপনি যখন পড়ে শোনাবেন আমি মনে দিয়ে শুনবো এবং তারপর আমার পালা। আচ্ছা, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, আমি মনোযোগে শুনছি। আপনার পড়ার জন্য অপেক্ষা করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? খুব সুন্দর। এখন আমিও পড়ে শোনাচ্ছি। আপনার কবিতাটির মাধুর্যতা আমি পুরোপুরি অনুভব করছি। কই পড়ে শোনান। অবশ্যই, আমি এখনই পড়ে শোনাচ্ছি। আপনার কবিতাটি খুব সুন্দর এবং মনের মতো লাগছে। আমি চেষ্টা করব সেটি ঠিকভাবে তুলে ধরতে। পড়েন না, আমি শুনতে চাচ্ছি তো। অবশ্যই, আমি এখনই শুনছি আর খুব মনোযোগ দিয়ে আপনার পড়ার অপেক্ষা করছি। আপনি যখন প্রস্তুত তখন শুরু করুন। আমি তো একবার পড়লাম। ঠিক আছে, আমি মনোযোগ দিয়ে শুনছি। আপনার পড়া শেষ হলে আমাকে জানাতে পারেন। আরেকবার পড়তে হবে? অবশ্যই, আমি আবারও শুনতে রাজি। আপনি যখন প্রস্তুত তখন আবার পড়ে শোনাতে পারেন। আমি পুরো মনোযোগ দিয়ে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। আতা ঠিক আছে, অবশ্যই আমি পুরো মনোযোগ দিয়ে শুনছি। যখনই আপনি প্রস্তুত তখন আবার শুরু করুন, আমি আছি। ঠিক আছে, আবার শুনেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? অসাধারণ, খুব সুন্দরভাবে পড়েছেন। আমি সত্যি আনন্দিত। যদি আরো কিছু শোনাতে চান বা অন্য কোনো সাহায্য দরকার হয় জানাবেন। এবার আপনি কবিতাটা পড়ে শোনান। অবশ্যই, আমি এখন কবিতাটা পড়ে শোনাচ্ছি। আশা করি আমার পড়াটি আপনার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। শুরু করেন। ঠিক আছে, তাহলে আমি এখন কবিতাটি পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাকে এটা উপভোগ্য হবে। চলুন শুরু করা যাক। বলেন। ঠিক আছে, তাহলে আমি এখন কবিতাটি পড়ে শোনাচ্ছি। আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ব আর আশা করছি আপনি এটি উপভোগ করবেন। চলুন শুরু করা যাক। শুরু করেন, আমি তো একবার পড়ে শোনালাম। দারুণ, আমি পুরো মনোযোগ দিয়ে শুনছি এবং আপনার পড়া শেষ হলে আমি আমার অংশ শুরু করব। আপনার পড়ার জন্য অপেক্ষা করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? অসাধারণ, এখন আমি আমার অংশটি পড়ে শোনাচ্ছি। আশা করি আমাদের এই দ্বৈত পাঠটা সত্যি সুন্দর হবে। চলুন শুরু করি। বলেন। ঠিক আছে, তাহলে আমি এখন আমার পাঠটি শুরু করছি। আশা করছি আমাদের এই সম্মিলিত পাঠটি বেশ সুন্দর এবং উপভোগ্য হবে। চলে একসাথে এগিয়ে যাই। আচ্ছা বলেন, কবিতাটা বলেন। ঠিক আছে, আমি এখন কবিতাটি পড়ে শোনাচ্ছি। আশা করি আপনার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। পড়েন পড়েন। ঠিক আছে, আমি এখন এই কবিতাটি পড়ে শোনাচ্ছি। আপনার জন্য এটা একদম সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা,
আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করেন চাইলে আপনারা হচ্ছে টাইপও করতে পারেন এখানে, প্লাস হচ্ছে এখানে ভয়েসও দিতে পারেন, ওভার ভয়েসও এখানে দিয়ে আপনি কনভারসেশন করতে পারেন। আপনার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা এটা করতে পারেন। কিন্তু একটা জিনিস দেখেন, আমি কিন্তু ওকে ভয়েস দিয়েছিলাম, ও আমাকে জাস্ট রিপ্লাই দিচ্ছিল। সো আপনারা চাইলে এভাবে আপনারা লেখাটা সেভও করে রাখতে পারেন। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এই রাইট অপশনে গিয়েছিলাম, দেন এখান থেকে ক্লিক করেছি। আমি ওকে ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে এই বইয়ের পাতাটা দেখিয়েছিলাম, এখানে 4টা কবিতা আছে। সো এটা ও দেখতে পেরেছে যেহেতু আমার ব্যাক ক্যামেরা দেয়া। বাট যদি আমার কাছে ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকতো তাহলে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ও আমাকে রিড আউট করতে পারতো, বা যেটা দেখতো সেটাই সে রিপ্লাই দিতে পারতো। তো আপনারা যেটা করবেন এরকম করতে হলে, আপনারা দেখেছেন আমি উপরে টাচ করেছি, এখানে একটা অপশন ছিল, সেইটাতে টাচ করার ফলে কিন্তু আমার এই কনভারসেশনগুলো চলে আসছে। সো আপনারা এভাবে যারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না তাদের কিন্তু এভাবে উপকার হবে। এবং ছোট বাচ্চাদের কিন্তু আপনি এভাবে কবিতা রেকর্ড করে সেভ করে নিয়ে, ফোনে সেভ করে নিয়ে তারপর প্লে করে শিখাতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন। আমার ফেসবুক পেজ হচ্ছে মুভ উইথ আলফা, প্লিজ কাইন্ডলি সেখানে সবাই ফলো দিবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।